আসসালামু আলাইকুম সবাইকে। এই মজাদার শাকগুলো কে কে চেনেন? আমাদের এখানে তো হাঁচি শাক বলে, কেউ বলে মালঞ্চা, জানি না কার এলাকায় কী বলে। আজ এই শাক কীভাবে রান্না করলাম চলেন শেয়ার করি। এজন্য প্রথমেই পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর কিছুটা ২-৪ কোয়া হবে রসুন কুচি আমি ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কিছু ছোট দেশি চিংড়ি। এখানে আপনারা চাইলে চিংড়ির পরিমাণটা আরও বেশি ব্যবহার করতে পারেন। আমার কাছে আজকে কম ছিল, আমি কম ব্যবহার করেছি। দিয়ে দিলাম কিছুটা পানি। তারপরে এখানে আমি অ্যাড করলাম লবণ, আধা চামচেরও কম মরিচের গুঁড়া, সামান্য একটু হলুদের গুঁড়া। এখন খুব ভালো করে কষিয়ে নেব। কষাতে কষাতে একদম পানি শুকিয়ে যখন যাবে তখন আমি আবারও একটু পানি দিয়ে মশলাটা ২ বার কষিয়ে নিয়েছি। এখন আমি পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা একটু ভেঙে দিলাম। কষানোর শেষে আমি এখানে শাকগুলো দিয়ে দেব। শাকগুলো দেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে দেব। এই শাকগুলো আমাদের গ্রামে জমির পাশে, রাস্তার পাশে এমনিতেই হয়। খুবই মজা লাগে এই শাকগুলো। অবশ্যই ট্রাই করবেন, এভাবে রান্না করবেন, তারপরে দেখবেন যে কতটা মজা। কিছুটা সময় ঢাকনা দিয়ে রান্না করার পর ঢাকনাটা খুলে আমি একটু নেড়ে দেব। নেড়ে দেওয়ার পরে আবারও আমি এই পর্যায়ে কিন্তু আমার চুলার আঁচটা মিডিয়ামের থেকে লো ছিল, প্রথমে মিডিয়ামের থেকে একটু লো। এবার আবারও নেড়ে দেওয়ার পর আমি আবারও ঢাকনা দিয়ে লো আঁচে আরও কিছুক্ষণ রান্না করেছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না, ভিডিওটা বড় হয়ে যাবে এজন্য। অবশ্যই এভাবে বাসায় ট্রাই করবেন। অসম্ভব মজা এই শাকগুলো। আমাদের গ্রামের আনাচে কানাচে রাস্তার পাশে হয়। অনেকেই এই শাকের কদর জানে না, কিন্তু আসলেই অনেক মজা, অনেক বেশি ভালো লাগে। আরও কিছুক্ষণ ঢাকনা খুলে শাকটার পানি শুকিয়ে নিলাম। এভাবে অবশ্যই ট্রাই করবেন, অনেক অনেক মজা। সবাই ভালো থাকবেন, যে যেখান থেকে ভিডিও দেখছেন সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমার জন্য দোয়া করবেন।